আবার নিয়ে এলাম আরেকটি হালকা পাতলা একদম খুব সুস্বাদু একটি তরকারি, খুবই অল্প মশলায়, খুব অল্প তেলে। তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এইরকমভাবে, ঠিক এইরকমভাবেই রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর মাঝে মাঝে অবশ্যই এইরকম হালকা পাতলা খেও, বা মানে প্রতিদিন রিচ খেলে যেমন ক্ষতি হবে, আর এরকম খেলে কিন্তু সেই রিচ খাবারটা খাওয়ার একটা ইচ্ছেও জাগে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর খাওয়াটা যে উপকারী সেটা তো আর বলা বাকি থাকে না। তো এটা ছিল একদমই মানে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল। যারা বেশি ঝোল খেতে পছন্দ করো, মানে ভালোবাসো, বেশ কবজি ডুবিয়ে ঝোল ভাত খাবো, তো তারা অতি অবশ্যই এইরকমভাবে ঠিক আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখো। আমার মনে হয় মানে খারাপ লাগবে না, অনেক অনেক বেশি ভালো লাগবে। আর মাঝে মাঝে এরকম খাও, মানে এটা আমার মানে মানে কি বলবো, আমার নিজের থেকে বলছি যে সত্যি ভীষণ উপকারী। মানে সপ্তাহে যদি 3 দিন খেয়ে থাকো রিচ, তাহলে তুমি অত অবশ্যই 4 দিন এরকম লাইট খাবার খাও, তাহলে অনেক সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। আর কি বলবো তোমাকে, এই শীতের সিজনে এই ধরনের সবজি খেতে সত্যি ভীষণ ভালো। আর এটা ছিল ঢেলা মাছের মাথা। মাথাটা কিন্তু আমি একদম ভেঙে দেইনি, কারণ এটাতে প্রচুর প্রচুর কাটা থাকে, তাই আমি হালকা পাতলা একদম রান্না করে রেখেছি। আর দেখতেই পাচ্ছ প্রচুর ঝোল, প্রচুর ঝোল। আর এটা কিন্তু খাবে একদম গরম গরম ভাতে। এটাও যেমন তরকারিটা যেমন গরম, ভাতটাও নেবে গরম, তাহলে তুমি শীতের দিনে খাওয়ার একটা মানে মানে কি বলবো, একটা আমেজ পাবে। শীতের যে একটা আমেজ থাকে সেইটা কিন্তু এরকম গরম ভাতের সাথে, গরম তরকারির সাথে ভীষণ জমে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।